আপনারা দেখছেন খবর ৭ দিন, সবার খবর সবার আগে। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাটামোড়ে হিন্দু সনাতনীদের উদ্যোগে এই প্রথম হরিনাম সংকীর্তন অনুষ্ঠান। মহেশতলার বাটামোড়ে এলাকার হিন্দু সনাতনী নাগরিক বৃন্দের উদ্যোগে অতি সমারোহে আয়োজিত হল হরিনাম সংকীর্তন এবং বাউল গানের অনুষ্ঠান। উদ্যোক্তাদের দাবি সমগ্র অনুষ্ঠানটি এলাকার সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত আনন্দদায়ক ও আধ্যাত্মিক অনুষ্ঠানে পরিণত হয়েছিল। এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান এলাকা ধর্মপ্রাণ মানুষদের সম্মিলিত প্রচেষ্টায় স্থানীয় মন্দির বা নির্দিষ্ট প্যান্ডেলে পরিচালিত হয়ে থাকে। সাধারণত এই ধরনের নাম সংকীর্তন অনুষ্ঠান শুরুর পূর্বে আয়োজকরা অধিবাস এবং যজ্ঞের অনুষ্ঠান করে থাকেন। এক্ষেত্রেও যার অন্যথা হয়নি। উদ্যোক্তারা নির্দিষ্ট নিয়ম তিথি রীতিনীতি মেনেই সকালে দলবদ্ধভাবে ঢাক কাঁসর ও খোল করতাল সহযোগে নগর সংকীর্তনের মাধ্যমে এলাকা পরিক্রমা করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে অনুষ্ঠানে আগত সমস্ত দর্শনার্থী এবং ভক্তবৃন্দদের ভোগ ও প্রসাদ বিতরণ করা হয়। মহাপ্রসাদে রাখা হয়েছিল আলুর দম এবং পোলাও। এর আগে কোনোদিনও বাটামোড় এবং সম্প্রীতি ফ্লাইওভারের এই সংযোগস্থলে রাজনৈতিক সমাগম দেখা গেলেও হরিনাম সংকীর্তন এই প্রথম। উদ্যোক্তারা মনে করছেন এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে হিন্দু সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা তারা তাদের ঐতিহ্য এবং অস্তিত্ব দুই ফিরে পাচ্ছে। উদ্যোক্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর কি জানালেন একবার শুনে নিন। জায়গাটা এই নাম সংকীর্তন হওয়ার ফলে যেটা বুঝতে পারছি, আজকে আমরা অনেক পাপ থেকে মুক্ত হলাম। কারণ এই জায়গাটায় যে কাজ হয় সন্ধ্যের পর থেকে আমরা দেখি সুন্দর করা হয়। তাই বলবো যে এটা হওয়া খুব দরকার ছিল। এই সেকুলার মাকুলার লিবারেন্ডু এরা সব যা কাণ্ড করছে, এটা হিন্দু সংস্কৃতি নষ্ট হয়ে যাওয়ার একটা প্রধান উপকরণ ছিল। কিন্তু আজকে এই পরিস্থিতির মধ্যে নতুন ভাবে আবার হিন্দুরা সনাতনীরা বাঁচতে শিখেছে, তারা তাদের কালচার ফিরে পাচ্ছে। তা না হয় এতদিন অব্দি যেটা ছিল আজকে সেইটার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সবার মধ্যে আবার হিন্দুত্ব, সবার মধ্যে আবার আধ্যাত্মিকতা, সবার মধ্যে আবার দেব দেবীর প্রতি শ্রদ্ধা, এটা সব ফিরে আসছে, যেটা আরো কিছু মাস আগে কল্পনা করা যেত না। আজকে আমরা সেটা ফিরে পেয়েছি এবং উত্তরে হিন্দু সনাতনী ভাব চারদিকে ছড়িয়ে পড়বে, এইটাই আশা করছি আমরা। এখন আমরা সনাতন ধর্মের মানুষ সবাই এক হয়েছি, এক হয়ে সবার উদ্যোগে মহেশতলাবাসীকে নিয়ে আমরা এই হরিনামের প্রোগ্রাম এবং বাউলের প্রোগ্রাম, তার সাথে আমরা একটু প্রসাদের প্রোগ্রাম করেছি এবং সবাইয়ের আশীর্বাদ নিয়ে মিডিয়া যারা আছেন তাদের আশীর্বাদ নিয়ে আমরা এই প্রোগ্রাম যাতে ভালোভাবে করতে পারি এবং দীর্ঘদিন চালিয়ে যেতে পারি তার শুভকামনা করছি। এবং সবাইয়ের সহযোগিতা এবং মহেশতলা নাগরিকবৃন্দ, মহেশতলা থানা, মহেশতলা পৌরসভা, প্রশাসনিক যেসব স্তর আছে, আমাদের ইলেকট্রিশিয়ান এবং আমাদের ডেকোরেশন যারা করেছেন, যারা ফুল দিয়ে সহযোগিতা করেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই প্রোগ্রাম ভালোভাবে চালানোর জন্যে আপনাদের কাছে আমরা গর্বিত এবং আনন্দিত। সনাতন ধর্মীয় মানুষরা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যাতে প্রত্যেক বছর আমরা এই ঠাকুরের নাম সংকীর্তন এবং বাউল গানের এই অনুষ্ঠান যাতে করতে পারি, তার জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা সাহায্য। এবং আগামী দিনে আমরা জন্মাষ্টমী তো একই জায়গায় আমরা আরো বড় বড় অনুষ্ঠান করব। এবং আজকে এই অনুষ্ঠানে আমরা সাধারণ মানুষের জন্য একটু পোলাও, একটু আলুরদমের আয়োজন করেছি, আর সন্ধ্যে 8টার পর থেকে দেওয়া হবে। এবং আপনাদের কাছেও আমরা আবেদন করছি আপনারা একটু আমাদের এই সংকীর্তনের একটু প্রসাদ দিবেন। এই হরিনাম সংকীর্তন এবং বাউল যে সংঘ, এটা প্রথম বছর এখানে করছে। উদ্যোক্তারা আমাদের আমন্ত্রণ করেছে এবং আমি অ্যাজ এ স্বেচ্ছাসেবক এখানে আছি। দারুণ প্রোগ্রাম, আরো বেশি করে হোক, প্রতি বছর হোক। এই বছর খুব শর্ট টাইমে যারা উদ্যোক্তা এই এত সুন্দর একখানা হরিনাম সংকীর্তন প্রোগ্রাম নামিয়েছে। আমরা চাইবো এরকম হরিনাম সংকীর্তন মহেশতলা তথা বাটানগর এবং পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্তরে প্রতি বছরে যে কোনো সময় সংগঠিত হোক, তাতে সনাতনী যে সম্প্রদায়ের মানুষ যাদের দীর্ঘদিন ধরে
বিভ্রান্ত করে রেখেছিল 34-15 বছর ধরে। তারা একটা ছাতাত্তরে আসতে পারবে এবং সকলে মিলে হরে কৃষ্ণ নাম নিতে হবে। সমগ্র অনুষ্ঠানে নাম সংকীর্তন পরিবেশন করেছিল কীর্তন সম্রাজ্ঞী সুচরিতা মণ্ডল সহ তার দল এবং বাউল গানের ডালি সাজিয়ে উপস্থিত হয়েছিলেন জি বাংলা খ্যাত সৌরভ মাইতি। প্রসঙ্গত উল্লেখ্য 4 তারিখের আগে পর্যন্ত যে চিত্র মহেশতলা সংলগ্ন এই বাটা মোড়ে দেখা যেত আজ তা সম্পূর্ণরূপে বন্ধ। দেখা নেই সেই সমস্ত স্বঘোষিত যুবরাজ ঘনিষ্ঠ নেতাদের যারা অস্থায়ী ফুচকার দোকান, ঘুগনির দোকান বা আইসক্রিম পকোড়ার দোকানের থেকে তোলা তুলত। দেখা নেই তাদেরও যাদের বাইকের সাইলেন্সারের আওয়াজে সাধারণ মানুষের কান ফাটত। উদ্যোক্তাদের সম্মিলিত ইচ্ছা, জাগ্রত হোক হিন্দু সনাতনী, জাগ্রত হোক সমাজ। মহেশতলা থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।